গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখন কিন্তু 11টা বাজেনি, বাজবে। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সব দেখাবো, ঠিক আছে? কাকা গেছে পুজো করতে, ও পাশ থেকে আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে যাব, ঠিক আছে? তো দেখো, ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দেখো, ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘর দর পুরো গুছানো গাছানো। এই ঘরেও তাই, জল টল ভরা হয়ে গেছে। ওপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে যাব, ঠিক আছে? কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানাবো, দেখাবো। জানাবো না, দেখাবো। তো আমি এই কুর্তিটা পরেছি, তো চলো দেখতে থাকো, আমার কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে বগুলা। এটা বগুলা স্টেশন। ওই দেখো, আমার কর্তা মশাই দাঁড়িয়ে আছে। এই আমার দাদার বাড়ি, এসছি। দেখো বাড়িটা কি সুন্দর বাড়ি, অপূর্ব বাড়ি, অপূর্ব। তোমরা দেখলে না, মানে আজকালকার দিনে এরকম বাড়ি। হ্যাঁ, দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে, দেখো। না, সুদীপ্তার জন্য একটা নিই আর অপূর্ণার জন্য একটা নিই। ইতির জন্য বাদ দেবা? ও ইতুর জন্য নিতে হবে? নাও, কি সুন্দর দেখো, দেখেছো? সারা গাছ ভর্তি। দাদার বাড়িটা এত সুন্দর বাড়ি। এইটা নি না, উনি তো খাই না, আমি খেয়ে দেখো। এইটা সুজিদাম। ও, এইটা বলছে দিদি তোর জন্য। হ্যাঁ, এটা তো ওনার, উনি তো বেশি খায় না। দিদি, দিদির জন্য এটা। এটা আমার মেজুরালির জন্য না, ওই ছোটটা। আমার দিদির কথা বলছে। দাদার বাড়িটা দেখো কত সুন্দর, দেখেছো? এই জিনিসটা দেখেছো? এই মাধবীলতা পাখির বাসা। হ্যাঁ, পাখির বাসা হয়েছে। কি দারুণ জিনিসটা, দেখেছো? আর এদিকে জবা ফুল আছে, জবা ফুলের গাছটা কত বড়। দেখো ফুলের গাছ, দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এই এদিকটা অ্যালোভেরা আছে, আর এদিকটা তোমার বিলিতি ধনে পাতা। দেখো, বিলিতি ধনে পাতা, বিলিতি ধনে পাতা। যে তুলসী মন্দির, দেখো কত সুন্দর। ওই নীল অপরাজিতা আছে, মাধবীলতা আছে। দেখো ওপরে এই যে টিনের দোতলা, দেখেছো তোমরা কোনোদিনও এর আগে? আমি এই প্রথম দেখলাম। নিচে পায়খানা বাথরুম রয়েছে। আর এই ঘরে টিয়া পাখির ঘর, এটা টিনের দোতলা। টিয়া পাখির ছবি আছে বলে বলছে টিয়া পাখির ঘর আছে। ও দাদা, এটা কি জলের ট্যাঙ্কি? না না, এটা এই মোটর। ও, এটা মোটরের। আচ্ছা, ও ভেতরে টিউবওয়েল লাগানো, স্নান টানও করা যাবে। লেডিস টয়লেট, লেডিস টয়লেট, এখানে জেন্টস লেডিস। আর এটা হচ্ছে টিয়া পাখির ঘর, দেখি দাও। না না, টিয়া পাখি ওই আমারও তো ইয়ে অনেক পাবলিক আছে। জল যদি কারেন্ট অফ হয়ে গেলে তোমার চলে ওঠে, হাতে টিপে জল উঠে স্নান করে না। হ্যাঁ, অসুবিধা নেই। না, জল কি নিরামিষ না আমিষ? কত বড়, কি সুন্দর, দেখেছো বাড়িটা? ওই আমগুলো দেখাও, আমগুলো কই? ওই যে আম দেখছো না তুমি? এ মা, আমি দেখিনি তো। হ্যাঁ, আমগুলো দেখাও। দেখো গাছে। এই ম্যাডামকে দেখাও। এই আমাদের দিদি, এটা আমাদের দিদি, দেখেছো? এটা আমার দিদি, এই যে আমার দাদা, আর এটা হচ্ছে আমার দিদি। দেখো, এই যে আমটা দেখাও। এই দেখো, একটু কাছ থেকে দেখো। এই তো হাত পেয়ে যাও তুমি এখান থেকে। এই যে হাত পাওয়া যাবে এখান থেকে। সর্বনাশ,
কি সুন্দর আম দেখো লম্বুজি লোক এই যে একদম আমি এতটা হাত দিও না এই দেখো এই দেখো দেখেছো আম হয়েছে কত সুন্দর, কত বড় বড় আম হয়েছে। এদিকেও আম আছে। এই দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো টিপ টপ। সবেদা গাছ কোথায়? এই যে সবাই সবেদা গাছ ওই ধান সুপারি সুপারি পেকে রয়েছে গাছে। আর ওইদিকে ওই সুপুরি পেকে আছে আর ওই সাইডে ওই অর্জুন গাছ ফাছ আছে ওটা অন্য লোকের। অর্জুন গাছ আছে, এখানে কলা গাছ আছে, জবা গাছ আছে। গাছে গাছে ভরা, ঘর এমনি এমনি ঠান্ডা, এমনি এমনি ঠান্ডা না। অনেক কাটা হয়ে গেছে গাছ। এত আর ওইদিকে তোমার এই আপনার ওই ওই এইটা কি ফুল গাছ না এত বড় হয়েছে? কাঞ্চন ফুল গাছ দেখেছো এত বড়? এই হুম কোনটা কাঞ্চন? কাঞ্চন ফুলটা দেখো কত বড় হয়েছে দেখো। কই এই যে এই যে ওই দেখো কোথায় কাঞ্চন ফুল? তিনতলার সমান এই যে তিনতলার সমান ওই দেখো। ওরে বাপ রে, দেখো কত বড় কাঞ্চন ফুলের গাছ। এরকম কাঞ্চন ফুলের গাছ দেখেছো? বেগুনি রঙের কাঞ্চন ফুল হয়। তোর পাও নাকি তাই অত উঁচু থেকে পড়ে যায় জোরে জোরে পড়ে। ওই যে এবার একটা চারা হয়েছে এই জায়গাটা, বীজ ফেলেছিলাম এই যে একটা চারা কেবল হয়েছে, এটাকে লাগাবো আলাদা করে। ওটা ছোট করে লাগিয়ে দেবে। হ্যাঁ ওই হ্যাঁ ওটা আর এগুলো সব কাঁকরোলের চারা, কাঁকরোল গাছ। কি সুন্দর গাছপালা। কোনটা এই যে এই যে- কাঁকরোল, কাঁকরোল সে ঘি করলা যেগুলো বলে কাঁকরোল। এই দেখেন এই গাছ ঝাউ গাছ সব দুটো। হুম পুরো মনে হচ্ছে কি সে গেস্ট হাউসে আসে না গেস্ট হাউস মানুষ সমুদ্রের ধারে, সেরকম লাগছে দেখো। এই যে কাঠমল্লিকা ফুল ওই যে করি এসছে। কোথায়? এই লম্বা লম্বা পাতা, এই যে কাঠমল্লিকা। হ্যাঁ এই যে কালকে একটা ফুল ফুটবে, এইগুলো কাঠমল্লিকা। কত সুন্দর। বেলি আছে দু রকমের, ওই একরকম এই এই যে একরকম। বেল পাতা। বেল পাতা আবার এই যে নীল অপরাজিতা আর এটা হচ্ছে নীল এটা ঠোকা উপরে দিতে হবে। এই অপরাজিতাটা দেখো কত সুন্দর। আঙুর গাছ হ্যাঁ এটা আঙ্গুর গাছ। হ্যাঁ কোনটা? এই যে এই যে আঙ্গুর গাছ কোনটা আঙ্গুর? ফুল ফুটেছে সবে। এটা আঙ্গুর না তো, এটা ফুল গাছ, এটা ফুল গাছ। আঙ্গুর গাছ এরকম নাকি? আঙ্গুর গাছ লতানো হয়। এটা ফুল। আঙুর গাছ লাগানো। আঙ্গুর গাছ এটা না। এই তো এইটা লঙ্কা জবা, এইটা লাজনে, এই যে সজনে ডাঁটা না, এটা লাজনে কোনটা লঙ্কা জবা? এইটা লঙ্কা জবা, এই যে লঙ্কা জবা এটা এটা ও, এইটা এবার কি জবা গাছ? ফুলের এটা পাতাটা এটা কেমন কি লাগছে গাছ? দেখতে? এইটা লঙ্কা গাছ, এই লম্বা লম্বা এরকম হয়। এই যে একটা লঙ্কা পেকেও রয়েছে ওখানে গাছে। ওই দেখো লঙ্কাটা দেখো। এ কোথায় দেখাচ্ছেন আপনি? আরে সেদিনকে ভিডিও করলাম দেখলেন না? আমাদের দেখার অনেক লোক আছে আমাদের। এটা সারা পশ্চিমবাংলার লোক, মানে সারা ওয়েস্ট, মানে ভারতবর্ষের লোক অল ওভার দেখবে। কান্ট্রির লোক দেখবে। এত সুন্দর বাড়ি আপনার। আর পূজাপতি এসে গেছে। হ্যাঁ ওই তো বাড়িতে গিয়ে ধরিয়ে দিয়েছে। দাদা এই সামনের জায়গাটা আপনার? হ্যাঁ হ্যাঁ এদিকে দু কটা আরো কেনা আছে। এই দুকাটাও জায়গা কেনা দাদার। সত্যি খুব এই দেখো সুন্দর। পূজাপতি উড়ে বেড়াচ্ছে। এই বাবুর বিয়ে তো হবেই এবার। আপনার বাড়িতে কাছে যাবে এটা। এই যে ওই যে বলছে। বসেছে। বাবুর বিয়ের সম্বন্ধ হচ্ছে না ওই জন্য। পূজাপতি এসে গেছে। শালারে মার বয়স কে জানো? কাঁঠাল দেখেছে কত হয়েছে? হ্যাঁ কাঁঠাল কাঁঠালগুলো দেখলাম। দেখিয়েছো তো? কতগুলো কাঁঠাল আছে দেখো। একটা দুটো চারটে পাঁচটা হয়তো তুমি বলে সুদীপটাকে একটা দেবে, সাতটা দুটো নটা অপর্ণাকে একটা দেবে। 11টা 12টা 13টা গুনছো গুনতে। 13টা এখানে 13টা আছে। আর উপরের দিকে কত আছে? দেখেছো কি পুরো জায়গাটা পাকা, পুরো বাঁধানো জায়গা দেখেছো? এই আমরা কিতকিত খেলবো এখানে। একটুও মাটি পাবে না, এত সুন্দর। তো স্নিগ্ধ জায়গা, কোনো শোরগোল নেই, কোনো চেঁচামেচি নেই। গরমের দিন আমরা আরেকদিন চলে আসবো। এইখানে তো চেয়ার, খুব গরম পড়লে। এখানেই তো চেয়ার নিয়ে বসে। দেখো কত সুন্দর দেখেছো? চারিদিকে শুধু গাছপালা গাছপালা গাছপালা, পুরো শান্ত পরিবেশ। এই দেখেন দাদা, একদম পিওর অক্সিজেন। হ্যাঁ এমনি এমনি কোনো কিছু নেই। বাঘটা কাছে নেই? হ্যাঁ আছে, ধরবে তোমারে। না বাঘটা নেই। ওই কাঠবাদাম কাঠবাদাম চিতাবাঘটা এমনি না দাদা, রাত্রিবেলা নাইটে রাত্রে যখন বেরোবেন সাবধানে বেরোতে হবে। কত সাবধান, সাবধান বলছিলাম আমি। এখানে সব নেই। শিয়াল আছে তো? শিয়াল আছে। শিয়াল আছে। সর্বনাশ করেছে রে। অপর্ণা তো আবার শিয়াল পছন্দ করে। শিয়াল আছে প্রচুর। না অপর্ণা তো খুব ফেভারিট জিনিস শিয়াল। কত সুন্দর না জায়গাটা বলো তো? আচ্ছা দেখেন আপনি অপর্ণার বর দুজনাই। হ্যাঁ এইখানে বসে থাকতে পারেন চেয়ার নিয়ে আরাম। সত্যি তাই, হ্যাঁ কি আরাম। একটা ফোল্ডিং খাট থাকলে এনে পেতে নিয়ে দিতেও আরাম। হাওয়া দেবে এত সুন্দর, ঘুম এসে যাবে। ওইখান থেকে বাড়িটা আমার এত পছন্দ হয়েছে, দাদার বাড়িটা খুব সুন্দর,
সুন্দর বাড়ি, একদম শান্তশিষ্ট জায়গা, দুঃখ কি হলে কোনো ঝামেলা নেই, কোনো দুঃখ কিচ্ছু নেই, নেই, দুঃখ নেই। কোনো দুঃখ নেই, দিল না কিচ্ছু নেই দাদা, কোনো অসুবিধা নেই। ওই যখন ওই পাখিটা আমার ওখানে গিয়ে বাড়ি করে বাসা বানাইছে হুম, হুম। হ্যাঁ, এখানে এসে চুপ করে বসে করে দেখো দরজা কিরকম বন্ধ দেখো করছে। পাখি বাসা বেড়েছে ওখানে। আর দেখো গাছে আমগুলো দেখো কত বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ? আর এইটা তো শিউলি, এইটা তো শিউলি। হ্যাঁ, ওটা দেখিয়েছি। এটা হচ্ছে ঠাকুর ঘর দাদা, ঠাকুর ঘর তো বেশ সুন্দর। কত সুন্দর দেখেছো ঠাকুর ঘর, ছোট্টর মধ্যে আর কত এইটার মধ্যে সুন্দর, তো অনেক সম্পত্তি আছে। ভর্তি সব টুকটাক এখানে তো কত কিছু কত লাগে। কিছু এদিকে রয়েছে। আসুন। এদিকে আছেন ম্যাডাম। দেখো এত সুন্দর ঘর কোথায় পাবা? এইটা বাবু ঘর, এই দেখো। এটা হচ্ছে আমাদের বাবুর ঘর, LCD হুম। DVD পুরো একদম টিপটপ গুছানো। এই যে মহাভারতটা পুরো মহাভারত হুম, হুম। ক্যাসেট দেখো কত ক্যাসেট, ডিভিডির কত ক্যাসেট। এটা হচ্ছে বাবুর ঘর। এই যে বাবুর ঘর। এবার আসুন। চলেন, অনেক বড় জায়গা। বাবা, এটা হচ্ছে দাদা দিদির ঘর, এইটা সিডি এইটাও তো সিডি না ডিভিডি? এটা সিডি ওটা ওটা ডিভিডি, এটা সিডি। জান যেটা খুশি সেটা দেখি আমি আর এই প্লাস্টিকটা দেওয়া আছে বলেই মনে হয় গরমটা লাগে না। কম কম লাগে হুম, কোনো একটা কিছুতে একটু টিকটিক ফিকটিতে কোনো রকম ডিস্টার্ব নেই কোনো রকম কোনো না কোনো ঝামেলা নেই। আর এই যে সুতির দেহত্যাগ। খুব সুন্দর, খুব সুন্দর ঘর। আর রান্নাঘরটা দেখলে আরো পাগল হয়ে যাবে, এত সুন্দর রান্নাঘর। আর মেয়েদের অবশ্য রান্নাঘরটাই বেশি পছন্দ হয়। এই একটা এই এই একটা, এটাও একটা রুম। এটা এক্সট্রা রুম, এক্সট্রা রুম। আরামসে লোকে থাকতে পারবে। আপনার বাড়িতে 10 জন লোক আসলে কোনো ব্যাপার নেই। রান্নাঘরটা দেখো কত সুন্দর, ছোট্ট মতো একটা রান্নাঘর, কত সুন্দর দেখো। ফ্যানটা চালাও, ওইখানে রাখো, সেই ওই ঘরে পাখা চালানোর ব্যবস্থা আছে? হুম, বাহ। এই খাওয়ার টেবিল রয়েছে। 24 ঘন্টা চালা আপনার দিদি কি করো গরমের মধ্যে? রান্নাঘরের প্রসেসটা কত বড় হুম, কত এটা সুন্দর। অনেক এই বড়। রান্নার প্রসেস না অনেক বড়, অনেক বড়। ফুটবল খেলা যাবে। এত বড় রান্নাঘর বাবা, আমাদের ঘরে তো মানে এই দেখেন একটা গ্যাস ওই একটা গ্যাস ওই উপরে একটা গ্যাস মানুষ তো দুজন মানুষ দুজন, গ্যাস তিনটে কি নেই এত সুন্দর। আর এই ঘরে আমরা বসেছিলাম। এটা হচ্ছে কি জানো? ওইটা গ্যাস গ্যারেজ। এটা হচ্ছে গ্যারেজ, মোটরসাইকেল রাখা হয় সেই গ্যারেজ। এখানে আমরা বসেছিলাম। ওই দেখো আমাদের ব্যাগ ট্যাগ রয়েছে, দেখেছো কত সুন্দর বাড়ি। এর মধ্যে আপনার একটা দেখো কাঠের জালের উনুন, কি সুন্দর। খাবেন এটা দেখো, হ্যাঁ, হ্যাঁ। ঘট দিয়ে এ করেছে, কি সুন্দর কাঠের জালের উনুন। ওই টিনটা দিয়ে চাপা দিয়ে রেখেছে যাতে দেখি নেন বৃষ্টি না হয়, হ্যাঁ বৃষ্টি না পড়ে এই জন্য দেখি। বৃষ্টিতে না ভেজে। আর বৃষ্টি না হলে জল পড়বে না কাঠের জালে কি করেন? রান্না করেন? গরম জল শীতকালে হ্যাঁ, গরম জল শীতকালে। এই দেখেন কাঠ, এ দেখো কাঠগুলো, বলতে পারি। দেখেছো কি সুন্দর ঢেকে রেখে দিয়েছে যাতে না ভেজে। ওর মধ্যেও রয়েছে, এখানেও রয়েছে, কত সুন্দর সব জ্বালানি ভর্তি করা। এবার আমরা বিদায় নিচ্ছি দাদার বাড়ি থেকে। দারুণ লাগলো বাড়ি। উনি গঙ্গোত্রী, বৈষ্ণোদেবী, কেদারনাথ, তোমার কি খাওয়া দাওয়া আজকে শেষ হবে? হবে না, এই তো খেয়েই যাচ্ছ কি? অনেক কিছু খেয়েছি। আজকে ছিল ওই ম্যাডাম তো নিয়েছে একটুখানি খাবার নিয়েছে। এদিকে আজকে ছিল পটল ভাজা, হুম, মাছ ভাজা, আচ্ছা, ডাল, হুম, লেবু, আচ্ছা, লঙ্কা, কাসুন্দি প্রথমে। হুম, দ্বিতীয় খেপে ছিল মাছের ঝোল, হুম। পাঁপড় ভাজা, কি মাছ? কাতলা মাছ। ও কাতলা মাছটা এত সুন্দর টেস্টি মাছ। এটা কিন্তু অরিজিনাল বিলের মাছ, ঠিক আছে? অরিজিনাল বিলের মাছ, যার জন্য এত টেস্ট, এত নরম। তোমাদের দেখালাম না খাওয়ার সময়, কেন খাওয়ার সময় দেখাতে খুব একটা পছন্দ করি না। ঠিক আছে, দারুণ খেয়েছি, দারুণ। এখনো বসেই আছি, ও দিদি খাচ্ছে এই জন্য বসে আছে। আচ্ছা, প্লেট তো এখন পরিষ্কার, পরিপাটি করে খেয়েছো? একদম
পেটে কিচ্ছু রাখুনি, কিচ্ছু রাখুনি, কিচ্ছু রাখুনি। প্লেট পুরো ফাঁকা। এ বাবা, কে খাইয়েছে কে তোমাকে? এই যে আমার এই ভদ্রলোক, এই ভদ্রলোক। আর এই যে আমার দিদি, একদম দিদি আর হয় দিদির হাতের ও। যা রান্না, ও আর ওই ভদ্রমহিলা তো আপনার দিদি, এত সুন্দর রান্না। কিন্তু উনি তো খাবার নিয়েছে একটুখানি। আর উনি তো পাখির মতো নিলেন, আমার দাদার কাছে একটু ভাত চাইছে। হ্যাঁ, দাদা গেলে একটু ভাত দেবা, দাদা আবার দিল একটুখানি। জীবনে প্রথম তাও দাম কত? জীবন প্রথম ভাব দিলে মনে হয় না। রেকর্ড হ্যাঁ আমি দিইনি কোনোদিন। কোনদিন দেয়নি, জীবনে প্রথম ভাত দিল দিদিকে। বলে আমাকে একটু ভাত দেবা, দিল। ও তাহলে বউ ভাত হয়ে গেছে আজকে। এই জন্য দিদি বললো যে তুমি না ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো আমার। দারুণ দারুণ, খুব সুন্দর খেলাম। আমাদের বাবুকে দেখাইনি, বাবুকে দেখাচ্ছি, বাবু খাওয়া দাওয়া করে পরে দেখাবো বাবুকে। বলছি দিদি বাবু যখন 12 ক্লাস পরীক্ষা দেবে না না, অপারেশন করতে পিজি হসপিটালে তুমি আগে আগে খাচ্ছ, আমাদের তো ডাকছো না। হ্যাঁ, হুম। হুম, আমার ভিডিও করবেন না না করছি না, ঠিক আছে। বছরে একবার দুবার করে জ্বালাবো। আমার লিপস্টিক উঠে আর গেছে, আপনি খেয়েছি রথে বলে। যাবেন, রথে রথে পড়ে নেবো আবার। রথ আমাদের বাড়ি থেকে রথ বেরোয় না। হ্যাঁ, রথে তো অবশ্যই যাবেন। রথে যাবে না দিদিকে নিয়ে বাবুকে নিয়ে চলে যাবেন। বাবু কথা কিছু নেই 12ই আষাঢ় রথ, 12ই আষাঢ়। ছুটি তো ছুটি একদিন ছুটি আসলো বাবুর। এই যাও 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 বুঝেছো, নারায়ণ শিলাকে ঝরা দেওয়া হয়েছে। তুলসী আর নারায়ণ শিলা এক জায়গায়। কি সুন্দর। মাথা গুলো গেছে হুম হুম। চলে যাচ্ছি আমরা, আমাদের বাড়ি যাবে। আর দিদি ফোন করেন ডাক্তার 9:30টার সময় আমার খুব ভালো দাদা, আর যে আমার দিদি। দেখেছো, রক্তের সম্পর্ক সব থেকে বড় হয় না, তার থেকে বড় একটা সম্পর্ক আছে, বুঝেছো? খুব ভালো লাগলো আজকে, এত সুন্দর একটা মানুষ পেয়েছি। আমার একটা ননদ নাই, একটা ননদ পেলাম। হ্যাঁ, এই দাদারা কিন্তু তিনটেই ভাই, একটাও বোন নেই। এখন তো পাওয়া আমি হচ্ছে সবেদর নির্মণি, একটাই বোন। এই দাদারা তিনটে ভাই, একটাও বোন নেই। দিদির একটা ননদ নাই, আমি আমার একটাই। ছেলের একটা পিসি ছিল না, একটা পিসি একটা হলো। পিসি নেই, আমাদের বাবুর একটাও পিসি নেই, এই পিসি হয়ে গেছে। আর আমার দাদার একটাই বোন, আর এই যে ননদ একটাই। এই আমার বোন খানদানি, এই যে আমার দাদা। হ্যাঁ, ওই যে কাঁঠাল নিয়ে যাবো না আমি বাড়িতে যেদিন যাবো হ্যাঁ যাবো না কাঠ নিয়ে যাবো না আমি নিয়ে যাবো না দেখো কি সুন্দর। এইটা আরো কাছে, এই দেখো। এই থোকাটা আরো কাছে। এই এখন লাভ নেই, কাঁচা। সকালই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো ওখান থেকে আসার পর শরীরটা এত টায়ার্ড লাগছিল, ট্রেনে তোমাদের দেখিয়েছি। ট্রেনে করে ওখান থেকে আসার পর শরীরটা এত টায়ার্ড লাগছিল, আমি এসে প্রথমে গা ধুয়েছি। প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড ঘেমে গেছি। গা ধুয়ে আমি একটু শুয়েছিলাম। আর আজকে তো রবিবার, আজকে ফুলের দিন, মানে মালের দিন। তো যার জন্যে মালিক আমাকে ফোন করেছিল, তা আমি বললাম ঠিক আছে, আমি মাল নিচ্ছি, আমাকে আমি কিছুক্ষণ পর মাল নেব। এই বলে আমি 7:30টার সময় মাল নিয়েছি, বুঝেছো? 7:30টার সময় মাল নিয়ে মাল করে মাল জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পর তারপর দুটো রিলস করলাম, করে ঘর ফর সব আগোছালো ছিল, সেগুলো একটু গুছালাম। দেখো, বিছানা করলাম, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড তো ঠাকুরের বাসন নামিয়ে রেখে দেয় রাত্রিবেলাতে। হ্যাঁ,
আর ঘরটা সব ঝাড়টার দিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এ ঘরে জামা কাপড়গুলো সব মেলা ছিল, ওগুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। যেহেতু আস্তে সন্ধে হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকে একবার রোদে দিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর আমার হাজব্যান্ডের ডিনার হয়ে গেছে, ও শুয়ে এখন মোবাইল ঘাঁটছে। আর আমি গ্যাসের টেবিল সব মুছে নিয়েছি। আর ডিনার করেছি দেখো কি, আমি কিন্তু আজকে ভাত করিনি, আমি বলেছিলাম ভাত করব। আমি একটু আলুর চচ্চড়ি করেছি, কালো জিরে দিয়ে আলুর চচ্চড়ি করেছি। আলুর চচ্চড়ি করেছি। এই আলুর চচ্চড়ি দিয়ে আর মুড়ি দিয়ে খাবো, ঠিক আছে। আমার হাজব্যান্ডকে বললাম যে ভাত খাবে, ও তো আবার দুবেলা ভাত খায় না, তো ও বলছে আমি ভাত খাবো না। তা আমি বলছি আমার একার জন্য ভাত করবো, তাও বলছে ভাত আর করতে হবে না, তুমি এক কাজ করো, আলুর চচ্চড়ি করো, তাহলে আলু দিয়ে চচ্চড়ি দিয়ে রুটি খেয়ে নেবো, এই মুড়ি খেয়ে নেবো, ঠিক আছে। নাহলে পরে আজকে আমরা দোকান থেকে রুটি কিনেও আনতাম, ও আবার মুড়ি খেতে ইচ্ছা করলো, ঠিক আছে। আর আমার ফ্রিজে ডাল তরকারি ছিল, ভাত করতেও পারতাম, ও ভাত খাবে না, ঠিক আছে। তো এখন আমি ডিনার করব, ওর ডিনার হয়ে গেছে মুড়ি তরকারি, আমিও একটু এখন ডিনার করে নেবো, মুড়ি তরকারি খেয়ে নেবো। আর একটা কথা তোমাদের বলি, আমি আজকে কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, কেননা আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল দাদার বাড়িতে। আমি এখান থেকে বেরিয়েছি 10:30 পৌনে 11টায়, ঠিক আছে। ওখানে পৌঁছেছি, আর ওখানে গিয়ে তো মানে ভিডিও এডিট করে পোস্ট করা তো সম্ভব না, যেহেতু ওনাদের সাথে কথাবার্তা বলছিলাম, তো সেই জন্য আমি আজকে ভিডিওটা পোস্ট করতে কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, তোমরা কিছু মনে করো না প্লিজ। কালকে যে ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সেটা পোস্ট করা হয়নি, তো ওটা আমি আগামীকাল পোস্ট করে দেবো, ঠিক আছে। মানে আজকে বেড়াতে যাওয়ার শ্যুটটা দেখলে তোমরা, আর আগামীকাল পরশুদিনকে যে শ্যুটটা যেটা তোমাদের পোস্ট করা হয়নি, সেটা আমি পোস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি মেন কথা। আমি ভাবছিলাম তোমাদেরকে কখন আমি ভিডিওর সামনে এসে বলবো যে আমার তো আজকে হলো না ভিডিওটা পোস্ট করা, যেহেতু গেছিলাম ওখানে, এই জন্যে অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি, তো বেশ ভালোই লাগছিলো, অনেক দিন পর বেরিয়েছি। আর আমি প্রথমে যেতে চাইছিলাম না, আমার হাজব্যান্ড বলছে না চলো চলো যেতে হবে, চলো চলো, জোর করে করে আমাকে নিয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমার এখন ঘুমাতে ঘুমাতে রাত্রি 2, 2:30, 3টে বেজে যাচ্ছে। কালকে রাত্রেবেলা অত রাতে শুয়ে আবার সকালবেলা 6টায় উঠে পড়েছি, উঠে পড়ে সমস্ত কাজকর্ম সেরে টেরে ঠাকুরঘরটার পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সমস্ত কিছু করে দিয়েছি, যেহেতু পুজো টুজো করে নিয়েছে ও। তারপর আমরা 10, 10:30, 11টার মধ্যে বেরিয়ে গেছি, ঠিক আছে। তো ওখানে গিয়ে একটু ঘুরে এসেছি। আর এই যে ঘুনু করছে, তুমি আমার ডিস্টার্ব করো না। ও আচ্ছা, সবাই এখন ঘুনু করছে, দিত্তাপ কলা যার দেন না, ঘুনু করছে সবাই, ঠিক আছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, তাহলে চলো এখন ডিনারটা করে শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর কালকের যে ভিডিওটা আমি পোস্ট করিনি, ওটা কিন্তু আগামীকাল পোস্ট করে দেবো, ঠিক আছে। আর একটা কথা বলি, আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা কিন্তু অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমাকে দেখছো লং ভিডিও বা শর্ট ভিডিওতে, তাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর আগেও বলেছি, এখনও বলছি, তোমরা যদি চাও তাহলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ব্লগ। তাহলে কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে, কমেন্টে। আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।